আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন মাছ ভর্তা করতেছি। এই যে পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম মাছ ভর্তার জন্য। সকলেই থাকেন সাথে, কিভাবে করি দেখেন। আমরা প্রবাসীরা কিভাবে মাছ ভর্তা করি, কারণ আমরা তো নিজেরাই পাক করতে হবে, খাইতে হবে। এই যে দেন মাছ ভর্তার জন্য মাছ নিলাম, কাঁচামরিচ পেঁয়াজ নিলাম ভাজার জন্য, সাথেই থাকুন। এই যে দেখেন পেঁয়াজগুলা ভাজতেছি, কারণ মরিচগুলা একসাথে দিয়া পেঁয়াজগুলা একসাথে দিয়া বাইজে নিবেন। একসাথে দিয়া বাইজে নিবেন পেঁয়াজগুলা মরিচগুলা, যাতে সুন্দর করিয়া পেঁয়াজগুলা ভাজা হয়, মরিচগুলো ভাজা হয়ে যায়। যদি আমার মরিচ পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলা মরিচগুলা কালার হয়ে গেছে, দেখছেন এরকম কালার হয়ে গেলে বাস বাস নামায় নেবেন আপনারা। এই যে দেখেন, আপনারা মরিচ পেঁয়াজ চাইলে আলাদাও করতে পারেন, আলাদাও বাঁচতে পারেন, একসাথেও বাঁচতে পারেন, সমস্যা নেই। আমার সময় কম, আমি এই জন্য একসাথে বাঁচছি। নাহলে মরিচগুলো আপনারা আলাদা ভাজতে পারেন। এই যে দেখেন পেঁয়াজগুলা মরিচগুলা ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে, ঠিক আছে। আমি এখন নামায় নিব। মাছটা হালকা ভাজে নিব। মাছটা আগে ভাজতে হয়ে গেছিলাম, অনেক সময় হয়েছে হালকা ভাজছিলাম, কারণ ভিডিও করতে পারি নাই, কারণ এখন ভাজে নিব মাছটা। যে মাছগুলো একটু ভাজে নিতেছি, মাছটা ভাজা কমে ছিল, তাই এখন মাছটা হালকা ভাজে নিতেছি। কারণ মাছটা মোটামুটি একটু সুন্দর হয়ে ভাজা হইলে ভর্তাটাও টেস্ট হবে এবং কি মজা হবে। এই জন্য মাছগুলো একটু ভাজে নিতেছি, ভাজে নিলে সবচেয়ে সুন্দর হইব। কারণ কাঁচা কাঁচা থাকলে তেমন মজা লাগতো না, কিন্তু মাছটা ভাজে নিলে সেই একটা টেস্ট আসবে। গাইস দেখো, অবভিয়াসলি আমার ভর্তা হয়ে গেছে। তোমরা চাইলে হাতেও করতে পারো, কিন্তু আমি করে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে। এই মেশিনে করে নিয়েছি, তোমরা চাইলে হাতেও করতে পারো। ওই যে দেখো, ভর্তাটা মেশিনে করলে একদম ফিনিশিং হয় আর কি। এই যে দেখো, একদম ফিনিশিং হয়েছে আর কি, একদম ফিনিশিং। তোমরা চাইলে হাতেও করতে পারো। এই যে দেখো, আমি বাটিতে রাখতেছি, দেখো তোমরা তোমরা চাইলে হাতেও করতে পারো, সমস্যা নাই। আমি মেশিনে করে নিয়েছি। অবভিয়াসলি আমার ভর্তা হয়ে গেছে। দেখো, আমার ভর্তা হয়ে গেছে, সেরকম টেস্ট হয়েছে ইনশাল্লাহ, মাশাল্লাহ, সেরকম টেস্ট হয়েছে। অবভিয়াসলি আমার ভর্তা হয়ে গেল। আমি যেভাবে করলাম তোমরা ওইভাবে করো গাইস, সুন্দর হবে।